যে আমানত রক্ষা করতে পারল না, লা ঈমানা, তার কোনো ঈমান নাই। আপনি দোকানের ব্যবসার আমানত রক্ষা করতে পারেন নাই, আপনি আল্লাহর সঙ্গে দেওয়া আমানত রক্ষা করতে পারেন নাই। আপনার দোকানে পৌঁছে দেওয়া মালিক তার কর্মচারীকে দিয়া কাগজ আপনি আমানত রক্ষা করতে পারেন নাই। একজন আমানত রক্ষা করতে না পারা, রাসূলের ভাষায় লা ঈমানা লিমান লা আমানাতা লা, তার ঈমান নাই। আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছিলেন হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। প্রতারণা, চুগলখুরি, পার্সিলিটিতে নাই, আপনি তা রক্ষা করতে পারেন নাই। হাদিসের বাকি অংশ, ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যার আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়া, পাবলিকের সঙ্গে ওয়াদা দিয়া কমিটমেন্ট ঠিক রাখতে পারে না, আল্লাহর রাসূল বলছেন ওয়ালা দীনা, তার কোনো ধর্ম নাই। আমি মনে বুঝাতে পারি নাই, বুঝছেননি আমার কথাবার্তা? তাহলে এই ব্যবসায় জড়িতদের 1 নাম্বার ঈমান, বলেন না। তাহলে ঈমান থাকলে কি কাজ কেউ করতো? আল্লাহর ভয় থাকতো না। 2 নাম্বার, তার কোনো ধর্ম নাই। ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে যে ধর্মে যেই গুনাহ, সেই গুনাহ মনে করলে এই কাজে যাইতো না। তাহলে আমরা এতটুকুন বলতে পারি, আমি আপনি যদি এই ধরনের কাজ করে থাকি, আমরা ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে। কথা বুঝতেছেন? কার কাছে? আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কথা বলেন না। আর পাবলিকের হক যেটা আরেক বেটে ঠকাইলেন যে 20,000, ওটা আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করবেন। তাহলে কেমনে আশা করলেন যে আমি কাবার গিলাফে দইরা 14 গোষ্ঠীর লইয়া দোয়া করবো আল্লাহ মাফ করে দিবেন? হক তো আরেকজনের, আর আল্লাহ বলছেন পাবলিকের হক আমি ক্ষমা করে দিব না। সুযোগ থাকলেও, আমার সামর্থ্য থাকলেও আমি দিব না, কারণ হকটা আরেক গোলামের, আমি কারো ইনসাফকে নষ্ট করতে পারি না। সুতরাং আল্লাহ ক্ষমা করবেন না। এর অর্থ দাঁড়ালো কি? আল্লাহ যেটা ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকে ক্ষমা না নিলে এর অর্থ দাঁড়ালো কি? আমরা সে পথে যাব না। বলেন না ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে বোঝা গেল হালালকে হালাল বলবো। এই ধরনের কাজ যারা করতে আসে তাদেরকে হারাম বলে বুঝাইয়া দিয়ে দিব, বাবা হারাম, ভাগো, আমার কাছে গোলাতে সুযোগ নাই। আসেনি এগুলা? বলেন। এক দোকানে গরুর গোশত কিনছেন 10 কেজি, ওজন দিয়েছেন 10 কেজি 500 গ্রাম, মানে 10.5 দিছে। আপনি আরেকজনের কাছে ওজন দিয়ে দেখেন 7.5 কেজি, বাকিগুলো গেল কই? এগুলো হয়নি মাঝে মাঝে? আমার বলেন, হয়নি? কিয়ামতের দিনে যারা ওজনে কম দেয় তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি যদি তারা জানতো, এই শাস্তি যদি তারা জানতো, দুনিয়ার লোকালয় ছেড়ে দিয়া জঙ্গলে চলে যেত, লোকালয় ছেড়ে দিত এই শাস্তির ভয়ে। এই জন্য আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায় বা যারা শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে ব্যবসায় আমরা এই ধরনের কাজ আর করব না। আমাকে কথা দিয়েন না, আল্লাহর সঙ্গে কথা, আল্লাহকে কথা দিলাম আমরা এই কাজ আর করব না। আওয়াজটা কিন্তু কম কম মনে হইতেছে, সবাই বলেন না একটু ইনশাআল্লাহ। বাদ আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর পাবলিকের সাথে যদি এই ধরনের কোনো কাজ হয়, যদি পাবলিককে পাওয়া যায়, তার কাছে ক্ষমা চাওয়া, তার রক্তের কোনো আত্মীয়কে পাওয়া যায়, তার বাপ, তার ছেলে, তার মেয়ে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তাদেরকেও যদি না পাওয়া যায়, তো এই বান্দার হক নষ্ট করার কারণে তার নামে সাদাকায়ে জারিয়া করে দেওয়া। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া বুঝেন তো? যে সাদাকায়ে জারিয়া হচ্ছে একটা টিউবওয়েল দেওয়া, একজনকে পানির ব্যবস্থা করে দেওয়া, যতদিন পর্যন্ত এখান থেকে পানি পান চলবে আপনার ওই গোলাম এখান থেকে সওয়াব পাবে। আপনি একটা গাছ লাগাইয়া দেওয়া, একটা রাস্তা করে দেওয়া, একটা মসজিদের নিচ তৈরি করে দেওয়া, একটা মাদ্রাসার নিচ তৈরি করে দেওয়া। কারণ নিচ তো যেটা মাটির তলে চলে গেছে, এটা তো ভাঙ্গার সুযোগ নেই নাকি? এই পিলারগুলা কি ভাঙ্গে ফেলাই দিব এরা নাকি? ভাঙ্গার সুযোগ নেই। এটার নাম সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাউকে আমারে 500 টাকা দেওয়ার নাম না, এটা ভালো করে বুঝে রেখেন। আমারে দেওয়ার নাম, কোন হুজুররে খাওয়ানোর নাম সাদাকায়ে জারিয়া না। বুঝতে পারি নাই? আবারও বলছি, হুজুরে দাওয়াত দিয়া খাওয়াইয়া 500 টাকা দেওয়ার নাম
সাদাকায়ে জারিয়া না, ওটা খাওয়ার পরই শেষ, বাতিল। ঠিক আছে নি? আপনারা মনে মনে ভাবতেছেন তাহলে হুজুরদের দাওয়াত কি বন্ধ হয়ে যাব? আব্দুল আজিজ আছে বসে? না, দাওয়াত থাকুক, কিন্তু সাদাকায়ে জারিয়া অন্য জায়গায় দিবেন। ঠিক আছে তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই কথাগুলা কেন বললাম? আজকে আমরা এইভাবে যে বুঝতেই পারতেছি না আমরা কোথায় যে হারামে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেই পারতেছি না, আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, আমরা কিয়ামতের দিন বিপদগ্রস্ত হয়ে যাব, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা পারবো তো বাঁচতে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কারণ এই যে আমি যে লেনদেন করলাম হারাম, এই টাকাটা লেনদেন করে আমি খাইলাম, আর আল্লাহর কোরআনের ভাষায় পরের আয়াতে বলতেছেন যেই বডি রক্ত হারাম, গোশত হারাম, বেড়ে উঠে হারাম, এই বডি জান্নাতে যাবে না। এখন আপনি যে এইভাবে প্রতারণা করে টাকাটা নিয়ে নিজে খাইলেন, নিজের বউ বাচ্চারে খাওয়াইলেন, যে সবগুলোর রক্তরে আপনি হারাম করে দিয়েছেন, এই অপরাধে আপনি জাহান্নামে যাওয়াই লাগবে, কোনো সন্দেহ নাই। এখন আমার ওয়াজ ভাল লাগলেও যাইবেন, না লাগলেও যাইবেন। ঠিক আছে তো? ইনশাল্লাহ। আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচাইয়া দেন। বলেন আমিন, আমিন। একটা শব্দ বললাম, আমরা সময় কমে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির। ওয়াদ্দাম রক্ত, রক্ত খাওয়া বা পান করা হারাম। প্রাণীর রক্ত খাওয়া বা পান করা হারাম। আমি শুনলাম ওই দিন, আমি এক জায়গায় প্রোগ্রামে কথা বলতেছি, তো একজন বলতেছেন রক্ত নাকি বিক্রি করে দেয়, যে জমাট বাদ দিলে নাকি কলিজার মতো হয়, কলিজাই তো হয়, এরপর এটা বিক্রি করে দেয়। যাইবেন কই আপনি? এটা হালাল না হারাম? রক্ত হারাম। এরপরে বলছেন ওয়ালাহমাল খিনজির, এবং শুকুরের গোশত খাওয়া হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু শুকরের চর্বি হারাম না, বলা লাগবে। শুকরের গোশত, তার চর্বি, তার চামড়া। এখন বলেন শুকরের চর্বিযুক্ত খাবার আপনারা খান না, আপনারা খবর নেন, আর যে প্যাকেট খাবেন ওই প্যাকেটটা লেখা দেখবেন, যে ড্রিঙ্ক আপনি পান করবেন সেটার প্যাকেটে কি লেখা আছে দেখবেন, লগতে। আপনি যে খাবার খাচ্ছেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, ওখানে কিসের চর্বি, ওটা আপনি দেখবেন। তাহলে বুঝতে পারবেন আপনি কি খাচ্ছেন, সন্তানকে কি খাওয়াচ্ছেন। রব বুঝাতে চাইছেন ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, আর তার চামড়া, হাড্ডি আর তার চর্বি খাওয়া হালাল নাকি না হারাম? আজকে অনেক জায়গায় শুকরের দাঁত দিয়া দামি দামি চিরুনি বানাইও আচড়ায়, ওটা আপনারা জানবেন। শুকরের চর্বিযুক্ত খাবার কোনটা আপনারা জানবেন, আমি বলছি না, আপনারাই জানবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এতটুকু আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি থাকবো না, আপনারা থাকবেন না, সবাই একদিন মরে যাবো, নাইলে একসাথে থাকবো না, কিন্তু এই কথাগুলো মনে রাখবেন, আসলে এগুলো হারাম। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি মানেন আর না মানেন, কোরআন বলছে হারাম, আপনাকে মানতে হবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা, আপনি মানবেন না তো আপনার ব্যাপার। আমার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাজ পৌঁছে দেওয়া। আমি তো আমার কাজ করেছি, এখন আমার পিছনে লাগবার দরকার আছে না, আমার বাস দেওয়ার দরকার আছে। কথা বলেন না কেন? আওয়াজ কমাচ্ছেন কেন আপনারা? আমার ভয় হইতেছে, তো ভয় হইতেছে যে কিরে আমি ওয়াজ করতেছি, হেরা মনে হয় রাগ করতেছে। এজন্য এটা হারামকে হারামই জানবেন, হারামকে হারামই বলবেন, হালালকে হালালই বলবেন। এরপরের শব্দে আল্লাহ কি বলছেন? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং সেসব জীবজন্তু হারাম যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, এমন প্রাণীও খাওয়া। আমার অনেক মুসলিম বন্ধু আছেন
অনেক ভিন্ন ধর্মের ভাইদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে খেয়ে থাকেন, কিন্তু একবার জানলেন না যে প্রাণীর গোশত খাচ্ছেন ওটা কি আল্লাহর নাম নিছে কিনা। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের ঈমান, আপনাদের আকীদা সংরক্ষণের জন্য কথা বলছি। আপনার ঈমান যেন সংরক্ষণ থাকে, আপনার আকীদা বিশ্বাস যেন সংরক্ষণ থাকে, কিয়ামতের দিন যেন আমি বিপদে না পড়ি। এর পরের আয়াতে আল্লাহ বলবেন, মিয়া মৌলভী ওয়াজ তো করছিলা, কিছু কিছু বলছো, কিছু কিছু বলো নাই, গোপনে গোপনে কিছু কথা কেটে কেটে গিয়েছ, পাবলিককে সব বলো নাই, জবাব দেও। আমি এমন বিপদে পড়তে চাই না, যা খোলামেলা সব খোলামেলা বলে দিলাম। পরের আয়াতে আল্লাহ এই জন্য কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, এ কথা আমি বলবো। আচ্ছা, তাইলে আপনি যে ভিন্ন ধর্মের বন্ধু বান্ধবদের আড্ডায় যান, তাদের দাওয়াতে গিয়ে যে খাচ্ছেন প্রাণীর গোশত, একবারও জানতে চাইলেন না ওর আল্লাহর নাম নিয়ে জবাই করছে কিনা। কারণ আপনি মুসলিম, আল্লাহর নাম ব্যতীত, আল্লাহ বলছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যদি জবাই করা হয়, উৎসর্গ করা হয়, আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা হয়, এই প্রাণীর গোশত খাওয়াও। সবাই বলেন না, বিশ্বাস হয় না সন্দেহ আছে? কোরআনের আয়াত সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আয়াত নম্বর 173 পৃষ্ঠার প্রথম আয়াত। এখন আপনি কোথায় কি খাচ্ছেন বাবা চিন্তা করবেন, চিন্তা করে খাবেন কি খাচ্ছেন। আমি শুধু সংক্ষেপ করে বলছি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এরপরের শব্দে আল্লাহ বলছেন অবশ্য যে লোক অনন্য উপায় হয়ে পড়ে, যে লোক কোনো উপায় নাই, পৃথিবীর কোন দেশের নাম বলতেছি না, একটা দেশে গেছে ধরেন 200-300 কিলোমিটারের ভিতরে কোনো হালাল খাবার নাই, রেস্টুরেন্ট যা আছে সব অনেকগুলো হারাম, খায়া তো বাঁচতে হইব, কলাও পাইতেছে না, যে কলা তো আর হারাম না নাকি, কলাল যে কেউ বিক্রি করি ওটা তো ভালো, ঠিক আছে, এখন কলাও নাই। ব্রেড আছে, এখন ব্রেডে শুকরের চর্বি দিছি কিনা আপনি জানেন না, আপনি উপায় নাই বেঁচে থাকবার, কোনো ফলমূল নাই খাওয়ার, বেঁচে থাকতে হবে তো, ওই বেঁচে থাকবার পরিমাণ অনুন্নপায় হয়ে যদি কোনো মানুষ নাফরমানি এবং সীমালঙ্ঘন না করে, নাফরমানি এবং সীমালঙ্ঘন না করে, আল্লাহকে ভয় করে, হারামকে হারাম জানবার পরে বেঁচে থাকবার তাগিদে কিছু খেয়ে ফেলে, আল্লাহ বলছেন তার কোনো এত বড় পাপ হবে না যে আমি ক্ষমা করব না, বরং সে বেঁচে থাকবার তাগিদে যতটুকুন প্রয়োজন খেয়েছে, আমার কাছে হাত উঠিয়েছে, সীমালঙ্ঘন করে নাই, হারামকে হালাল মনে করে নাই, হারামকে হারামই মনে করছে, বেঁচে থাকবার তাগিদে এতটুকুন খেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। দেখছেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ চান না যে আপনি না খেয়ে মরে যান, আল্লাহ চান আপনি বেঁচে থাকেন। এমন এলাকায় গিয়েছেন এখন কিছু নাই, প্রাকৃতিক কোনো খাবার নাই, ঘাসপাত্র খেয়ে বাঁচতে পারবেন না, এখন তো কিছু খাওয়া লাগবে। এখন যেটাই হাত দিচ্ছেন দেখছেন শুকরের চর্বি বা হারাম কোনো ফ্লেভার দেওয়া, আপনি অল্প পরিমাণ যতটুকুন খাইলে বেঁচে থাকা যায় ততটুকুন পরিমাণ খেয়ে নিলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ বলছেন আমি এমন নয় যে তাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ বললেন না? এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিল থেকে বান্দার প্রতি দয়া, একবারে বান্দার প্রতি দয়াগুলাকে উগলে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের শেষ শব্দের দিকে বলতে লাগলেন, আল্লাহ বললেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহান ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ জোরে বলেন। এত কিছু বলে, এত ভয় দেখায়া সব শেষে এসে বললেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল,
অত্যন্ত দয়ালু। ভুল হয়ে গেছে তো কি হয়েছে, আমি তো ক্ষমাশীল, আমি তো দয়ার সাগর, আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনি আপনাদেরকে ঠিক মতো বললাম না, নিজের মতো করে আপনাদের উপরে 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 ভাষা ভাষা কথা বলে গেলাম, কোরআনে সব কথা ঠিক মতো বললাম না। এখন আমার অবস্থাটা কী হইতে পারে? আমি হালালকে হারামকে একটু একটু না, সমাজে চলতে গেলে এটা করে ফেললেন, বন্ধু বান্ধবের আড্ডায় গেছেন, এখন সামাজিকতা রক্ষা করতে হইব না, এখন কি করবেন, চালাইয়া নিয়েন, এইভাবে কি মাইরা দিলাম একটা ওয়াজ, কথা বুঝেন নাই? এখন আমার অবস্থা কি হতে পারে দেখেন আল্লাহ পরের আয়াতে কি বলছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা يأكلون في بطونهم إلا النار। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, কথা বুঝছেন নি? কথা বললেন না? নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে, যে ব্যক্তি এই সব বিষয়কে গোপন করে, সব কিছু ঠিক মতো বলে না, সব কিছু বলে না, অনেক বিষয়কে তারা গোপন করে চলে, আল্লাহ তাআলা কোরআনে যা নাজিল করেছেন, বর্ণনা করেছেন, সব কথাগুলা ঠিক মতো বলে না। দুনিয়ার মানুষের কাছ থেকে অল্প মূল্য কিছু টাকা পাওয়ার জন্যে, কিছু টাকা পাওয়ার জন্যে, কিছু হাদিয়া পাওয়ার জন্যে, কিছু উপহার উপঢৌকন পাওয়ার জন্যে, কিছু বাহাবা পাওয়ার জন্যে, নিজের চাকরি টিকাইয়া রাখবার জন্যে যেই বান্দা সত্যকে সত্য না বলে সে গোপন করবে, এরপরে আল্লাহ বলেন ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এগুলা না বলে সে অল্প মূল্য গ্রহণ করে কিছু টাকা পায়, সত্যকে সত্য বলে না, এমনি ভাষা ভাষা বলে যায়, বিনিময়ে কিছু টাকা পায়। এইভাবে যারা দুনিয়ার জমিনে সত্যকে গোপন করে চলে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতে লাগলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না। পড়েন নাউজুবিল্লাহ। এখন বুঝতে পেরেছেন? যারা ঠিক মতো বলবে না, যারা ঠিক মতো বর্ণনা করবে না, হালালকে হালাল বলবে না, হারামকে হারাম বলবে না, এমনভাবে বলবে পাবলিক খুশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু হাদিয়া তুহফা দিল, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, কিছু কম টাকা পয়সাও পাইল, বেচারা এভাবে বর্ণনা করে গেল। আল্লাহ বলেন ফি বুতুনিহিম ইল্লান নার, ও বেচারা তার পেটে আগুন ছাড়া আর কিছু ঢুকাইল না। এখন কি আমি ভাষা ভাষা কথা বইলা কি আগুন পেটে ঢুকামো? আর আপনারা এভাবে বইলা বইলা কি আগুন পেটে ঢুকাবেন? শুধু আমি বাঁচবো না, আপনারাও বলেন না সবাই। তাহলে আমাকেও বলতে হবে ক্লিয়ার, আপনাদেরকেও শুনতে হবে ক্লিয়ার, এবং আমি যখন থাকবো না আমার অবর্তমানে আপনারাও যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন সব জায়গায় আপনাদেরকেও বলতে হবে পরিষ্কার, ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে জানাইয়া দিছি, আল্লাহ বলছেন জানার পরে যদি কেউ গোপন করে। এখন কি আপনাদের জানা নাই? কথা বললেন না? তাহলে আপনারা আমার মতো জানেন। এখন যদি আপনারা বলেন না, তাহলে আপনারাও গোপন করছেন। তাহলে আপনারা গোপন করছেন, এই অপরাধের শাস্তি কি? পেটে কি? সবাই বলেন। আপনার চুলের আগুন, বলেন না কিসের আগুন? জাহান্নামের আগুন। যে আগুনকে ৭০,০০০ বছর আল্লাহ জ্বালাইয়া পুড়াইয়া লাল করে, একেবারে লাল করে রেখে দিয়েছেন, এই আগুন যাবে পেটে। তো এটার অর্থ দাঁড়াইলো কি আপনার পেট ঠিক থাকবো? কথা বলেন। এই আগুন পেটে যাওয়ার পরে কি পেট থাকবো, চামড়া থাকবো, না সব জ্বালাইয়া দিব? আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই বলেন আমিন। যাক, আল্লাহ বলছেন আগুন পেটে ঢুকাবেন। কি হইল? রসুল তো আছেন, কিয়ামতের দিন শাফাআত করবেন, সুপারিশ করবেন। আর আমার ছেলে মেয়ে, আমার পীর সাহেব বুজুর্গ সব আছেন, বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে
কিয়ামতের দিন বাঁচাইয়া দিবে। এতটুকুন আপনি আমি চিন্তা করতে পারি না? পারি না? পারি। আল্লাহ কি বলছেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কোনো কথা বলবেন না। আল্লাহ যার সঙ্গে কথা বলবেন না, পৃথিবীর কোনো সৃষ্টি নাই, কারো ক্ষমতা নাই। আল্লাহ যার সঙ্গে কথা বলবেন না বা নিষেধ করে দিয়েছেন, তার সঙ্গে কথা বলতে পারে। পৃথিবীতে কি এমন কেউ আছে নাকি? কথা বলেন। আল্লাহ বলছেন তার সঙ্গে আমি কথা বলবো না। কিয়ামতের দিনে আল্লাহ বললেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তার সঙ্গে কোনো কথা পর্যন্ত বলবো না। আপনি চিন্তা করলেন আল্লাহ তাআলা আমার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাআলা আমার পেটটাকে আগুন ঢুকাইয়া দিবেন, তো কি হয়েছে? আমার মন বলছে হয়তো আল্লাহর রাগ কমলে আমাকে পবিত্র করবেন, আমাকে পবিত্র করে আমাকে ভালো করে গোসল করাইয়া জান্নাত দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, পরের শব্দে বলছেন, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাকে কোনো দিন আর পবিত্র করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আর কোনোদিন তাকে পবিত্র করা হবে না। এখন চিন্তা করেন আপনারা কি কাজগুলো করবেন, হারামকে হালাল, হালালকে হারাম ভাববেন কিনা চিন্তা করেন। কাউরে কিভাবে কাপড় দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে কিটা কি লিখবেন কিনা কাগজের মধ্যে চিন্তা করেন। আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র করব না, কিয়ামতের দিন কথাও বলবো না, কাউকে কথাও বলতে দিব না। তাইলে এখন কি হবে? কথাও বলবেন না, পবিত্র করতে দিবেন না, পেট থেকে আগুনও বাইর করবেন না। আল্লাহ শাস্তি কি শেষ? আর কিছু দিয়েন না আমাদেরকে। এরপরের শব্দে আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। বেদনাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এখন এরা কারা? যাদের কি শাস্তি দিবেন কারা? যারা হালালকে হারাম ভাবলো, হারামকে হালাল ভাবলো, 2 নম্বরই করে ব্যবসা করলো, আল্লাহ না করার পরেও এই গোশতগুলো খাইলো, চর্বিগুলো খাইলো, এরাই তো। তাহলে এরা কি করলো? এরা কারা? এই কাজ করলে কারা? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ওয়াল-আযাবা বিল-মাগফিরা ফামা আসবারাহুম আলান-নার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরাই হলো সেসব লোক, এরাই হলো সেসব লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা অনুগ্রহের বিনিময়ে আল্লাহর আযাব। যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি গ্রহণ করেছে আর আল্লাহর দয়া মায়ার বিপরীতে গ্রহণ করেছে আল্লাহর রাগ এবং গুসা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদেরকে কোথায় দিবেন? আল্লাহ বললেন, ফামা আসবারাহুম আলান-নার, অতএব তাদের জন্য রয়েছে দুজখের উপর কেমন করে তারা ধৈর্য ধারণকারী হবে, বরং তাদেরকে আমি আল্লাহ এমন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো যাতে তারা কোনোদিন ধৈর্য ধরতে পারবে না। চিন্তা করছেন নি শাস্তির কন্ডিশনটা কি হইতে পারে? না বুঝতে পারতেছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর এটা এজন্য, এখন এটা এজন্য যে আল্লাহ তাদেরকে এত শাস্তি দিবেন, এত কষ্ট দিবেন, এজন্য আল্লাহ বুঝাতে চান আমি দিলাম তাদের কাছে কোরআন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, আমি তাদেরকে নাজিল করলাম সত্য কিতাব, জানাইয়া দিলাম সত্য কথা, বুঝাইয়া দিলাম সত্য কথা। এরপরও তারা আমার কথাবার্তা মানলো না, তাদের মন গড়া বিজনেস করলো, তাদের মন গড়া খাইলো,
তাদের মন গড়া ঘুরলো, তাদের মন গড়া সব কাজকাম করলো। এত বুঝানোর পরে, এত ভয় দেখানোর পরে তারা ফিরে আসলো না, বরং ইস্তেকামত করলো। এই টাকা দিয়া বাড়ি করলো, গাড়ি করলো, মিল ফ্যাক্টরি করলো, কলকারখানা করলো, শিল্প করলো, সব করলো, বউ বাচ্চারে খাওয়াইলো, পড়াইলো, সব করলো হারাম টাকা দিয়া। আল্লাহ বলেন আমার তো আর কিছু করার নাই, তুমি তো নিজে মরছো, পুরা ফ্যামিলিরে মারছো। কথা বলেন না কেন? একজন না পুরা পরিবার, যারা খাওয়াইছেন হে বেচারার বিপদে ফেলাইছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন আমি দিলাম তারা সত্য কিতাব, আর যারা কিতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয় তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূর চলে গিয়েছে, আল্লাহ থেকে অনেক দূর চলে গিয়েছে। আমরা আল্লাহ থেকে দূরে যাইতে চাই? বলেন না। কোথায় থাকতে চাই? আল্লাহর কাছাকাছি থাকতে চাই কি চাই না? হারাম খাওয়া যাবে, হালাল ছাড়া যাবে, হালাল খান, হারাম ছেড়ে দেন। আপনারা মনে করতেছেন, আমি তো প্রতিদিনই বলি, প্রতিদিনকে প্রায় জুমাই তো বলি, আপনারা মনে করছেন শুকরের গোশত খাওয়া হারাম, শুকরের চর্বি খাওয়া হারাম, শুকরের হাড্ডি খাওয়া হারাম, শুকরের চামড়া খাওয়া হারাম, বা হারাম জিনিস খাওয়া হারাম, এটি আপনারা ভাইবা বসে রয়েছেন। অথচ শুধু এটা হারাম নয়, বরং পাবলিকরে ঠকাইয়া, মানুষের হক মাইরা, আমানত না দিয়া, গরিবরে ঠকাইয়া, এই পয়সা দিয়া খুরমা পুলাও বিরিয়ানি খাওয়া হারাম। কথা বলেন না কেন? পাবলিকরে ঠকাইয়া এই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া কি না হারাম না? আপনার আরেকজনকে ঠকাইয়া কি পুরান ঢাকার কাচ্চি আর পোলাও আর বিরিয়ানি ইচ্ছা মতো খাইলেন 2-4 প্লেট, ঠকাইছেন আরেকজন রে। এই যে খাইলেন এটা হালাল না হারাম? হারাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দা, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি ঠিক মতো সালাত আদায় না করে এটা আমার হক, ঠিক মতো যদি রোজা না রাখে এটা আমার হক, ঠিক মতো যদি হজ না করে আমার হক, আমার হক যদি বান্দা নষ্ট করে ফেলে আর কোনো একটা পর্যায়ে যাওয়ার পরে আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহর যদি দয়ার উদ্রেক হয়ে যায়, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি, কেউ কিছু বলবার নাই কেন ক্ষমা করলেন। এটা বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি, কারো কিছু বলবার নাই। কিন্তু বান্দা খবরদার, কোনো বান্দার হক যদি নষ্ট করো, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে। সুতরাং দুনিয়ার জমিনে যাই করি না কেন, সর্বপ্রথম চেষ্টা করব কোনোভাবে যেন বান্দার হক নষ্ট না হয়। পারবো তো ইনশাল্লাহ? বান্দার হক নষ্ট করা যাবে? জমি একটা কিনছেন, পিলার একটা মারবেন, তো পাও দিয়ে ধাক্কাইয়া আরো আদাত ঢুকাইয়া দিলেন। এটা করেনি, আল্লাহ জানে, আমি জানি না, মনে করেনি। ধাক্কাইয়া আরো আধা হাত ঢুকাইয়া দিলেন, 2 ইঞ্চি ঢুকাইয়া দিলেন। এটা কি ঠিক কাজ হইল? ভালো কাজ করলেন? আপনি দোকানে গিয়া, রেস্টুরেন্টে বসে বন্ধু বান্ধব নিয়ে খাইয়া ওয়েটারকে 500-1000 টাকা বকশিস দেন না? দেন না? দেয় না অনেকে? 500-1000 টাকা বকশিস করেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, কত কথা কইল। আপনার পানিটা আগায় দিল, প্লেটটা মুছে দিল, আপনার টিস্যুটা আগায় দিল, আপনি মহা খুশি। আপনি তার 500-1000 টাকা বকশিস করলেন, অথচ তাকে এই কাজের জন্য এই কোম্পানি বা এই দোকানদার বেতন দেয় নাকি? আপনি ওকে 500-1000 টাকা দিতে আপনি মহা খুশি, কোনো আপত্তি নেই। কিন্তু রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টানতে টানতে, বুড়া মানুষ 3 জন মোটা, এক একজনের ওজন হচ্ছে 85 কেজি, এমন 3টে উঠছে, টানতে টানতে নিয়ে এসে এখন হেরে 10 টাকা না 2 টাকা বেশি দিলে থাবড়ায়, ও চাষ কেন 2 টাকা বেশি, ঠিক না? এটাকে মিথ্যা বললাম? আপনি ওখানে 500-1000 টাকা দিতে পারলেন, আর ওই বেচারা মাথার গাম পায়ে ফেলে টেইনে আপনারা নিয়ে আসছে। এখানে তো হক তো দিতেছে না, উল্টা পিডায়। আছে না এগুলা করা যাবে? আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? করা যাবে না। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করুক। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দা, দুনিয়ার জমিনে চলবার পথে চিন্তা করবা যেন আমানতের খেয়ানত না হয়ে যায়, কারোর সঙ্গে ওয়াদা দিলে যেন নষ্ট না হয়ে যায়,
শুরুতে যে হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যাদের আমানত রক্ষা করতে পারে না তাদের ঠিক মতো ঈমানের পূর্ণাঙ্গতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না ওই জায়গার মধ্যে তাদের ধর্মের মধ্যে কোনো পূর্ণাঙ্গতা নাই। এই জন্যে কাউকে ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন, কাউকে ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন, আমানত রক্ষা করার ব্যাপারে চিন্তা করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা আমানত রাখতো, আলামিন মনে করত। নবীজিকে সারাদিন গালি দিত, সারা রাত্র মারবার চেষ্টা করত। কেমনে মুহাম্মদকে মারা যায়, কোন জায়গায় মুহাম্মদকে আটকায়া দেওয়া যায়, কেমনে আঘাত করা যায়, কেমনে পিটানো যায়, এই চিন্তা সারাদিন কাফেরেরা করত। রাত্র কেমনে মারা যায় চিন্তা করত। কিন্তু দিন শেষে তারা নিজের সম্পত্তি আমানত রাখত রাসূলের কাছে। আল্লাহু আকবার বললেন না? নবীজিকে খুঁজে মারবে কিন্তু আমানত রাখে তার কাছে, আল আমিন। কারণ এটা জানে যেই লোকের কাছে আমানত রাখলে টাকা যেভাবেই দিব এভাবেই পাবো, যেই জিনিস যেভাবেই দিব এভাবেই পাবো। সারাদিন রাগারাগি গালাগালি করলেও আমানত রাখবার জন্য বইলে দেয়। আবু জাহেলের কাছে পাবলিক গেল, আবু জাহাল তো সারাদিন তো মোহাম্মদের গালিগালাজ করলাম, পিটাপিটি করলাম, এখন টাকা পয়সা কই রাখবো? জাগা মোহাম্মদের কাছেই রাখ। আল্লাহু আকবার বললেন না? যারা সারাদিন গালি দিলাম, সারাদিন পিটালাম, রাত্রি এর কাছেই টাকা রাখবার কথা বলে। কারণ দিন শেষে বুঝছে যাই করি এই লোকের মতো আমানতদার আর নাই। আল্লাহু আকবার। এটাই রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এমন চরিত্র তো আমাদের হওয়ার কথা, আমাদের হওয়ার কথা। এটা ছিল আমার রাসূলের কেমন চরিত্র ছিল। আমার বন্ধুগণ, যেই রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই রাত্রে পর্যন্ত নবীজির কাছে কয়েক হাজার কয়েক শত লোকের আমানত ছিল। রাত্রবেলা যখন নবীজির ঘরটাকে সবাই ব্যারিকেড দিয়ে ফেলেছে, আবু জাহালের কাছে মক্কার কাফেররা জানতে চাইলো, আবু জাহাল মুহাম্মদের ঘর যে ব্যারিকেড দিলাম তাকে মেরে ফেলবো, তার কাছে না আমাদের আমানত। আবু জাহাল বলছে দূর যাই হোক, মুহাম্মদরে মারতে গেলেও আমানত নষ্ট হবে না। আল্লাহু আকবার। ওকে মারবার জন্য ঘর ব্যারিকেড দিছে, কোনো সমস্যা নাই, ও আমানত নষ্ট করবে না, মরার সময় হলেও আমানতটা পৌঁছে দেবে। চিন্তা করতেছেন রাসূলের প্রতি তাদের বিশ্বাস, তাদের ইস্তেকামত কেমন ছিল। যে লোকরে যাই করি ও আমানত নষ্ট করতে পারে না। এটা কি আমাদের আছে নাকি? এই কাজ কি আমাদের আছে? দোকানের মালিক 20 বছরে বিশ্বস্ত দোকানের কর্মচারীর 30 লাখ টাকা দিয়ে বলছে যা 2-4-5,000 10-20,000 দিয়ে দেখছি তুই তো বহুত বিশ্বস্ত, যা টাকাটা ব্যাংকে রাইকাস। সে আল্লাহর নাম কইয়া বাসে উঠে গেছে গা, ডাইরেক্ট নিজের বাড়িতে। এগুলো হয় না মাঝে মাঝে? সব নিয়ে গেছে। এমন হয় মাঝে মাঝে সব খায়া ফেলায়। অল্প অল্প করে একটা বিশ্বাস জমায়, এরপরে খাওয়ার সময় মুরগিও খায়, ডিমও খায়, মানে যা আছে সব খায়া ফেলায়। এমন নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনাদের দিলে কি লাগতেছে? এমন কাজ কারবার কি করেননি আপনারা? বলেন। সব আল্লাহর ওলি, আল্লাহ হেরা আল্লাহর ওলি। তুমি ওলি বানাইয়া দাও, জোরে বলেন না আমিন। সবাই রে ওলি বানাইয়া দাও, বলেন আমিন। আমি চাই কিয়ামতের দিন আমিও আল্লাহর সামনে এভাবে আমরা সবাই একত্রিত হব আর বলবো, আল্লাহ আমরা তো সবাই বিশ্বস্ত, সবাই আমানত রক্ষা করেছি, সবাই ওয়াদা রক্ষা করেছি। আল্লাহ আমাদের একটা মুসল্লিকেও তুমি জাহান্নামে দিও না, সবাইকে রাসূলে পাকের সঙ্গে জান্নাতুল ফিরদাউস দিও। জোরে বলেন না আমিন। আমরা তো যেতে চাই, আমিও যেতে চাই, আপনাদের সাথে যেতে চাই। কথা হচ্ছে আমরা যেন কথা ঠিক রাখি, কমিটমেন্ট ঠিক রাখি, ওয়াদা ঠিক রাখি। আল্লাহকে দেওয়া ওয়াদা, পাবলিককে দেওয়া ওয়াদা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন, নামাজেও চেষ্টা করবেন, নামাজের বাহিরেও চেষ্টা করবেন, সকল জায়গায় যেন আমরা ওয়াদা রাখতে পারি ইনশাআল্লাহ। আমি যে বারবার গড়ি দেখি, আপনারা আমার অনেকে জিগান হুজুর তো সময় তো চলে যায়। এই যে দেখেন আমাদের একটা বোর্ড আছে, দেখতেছেন নি? দেখা যাচ্ছে নি? দেখেন তো কর্নারে জুমার নামাজের টাইম কয়টায় লেখা দেখেন তো?
45। মাঝে মাঝে 1-2 মিনিট দেরি হয়ে যায়, কোনো সময় তো কমও হয়। কম হইলে তো আপনারা কিছু কন না, বেশি হয়ে গেলে কিছু কয়া ফেলান মনে হয়। তা আমি তো যত কম কথা বলবো তত লাভ, আমার লাভ। 2 মিনিট কম বলতে পারলাম। আসলে বলি যেটা এটা আমার জন্য নয়, আমাদের সকলের জন্য। ওই কথাটা শেষ হচ্ছে না, এমন একটা জায়গায় রাখতেছি, ওটা আগামী শুক্রবার আসতে আসতে আপনারা ভুলে যাবেন। এই ব্যাপারটা মনে থাকবে না, যেন শেষ করতে করতে 2-4 মিনিট দেরি হয়ে যায়। তা আশা করতেছি দেরি না করা ভালো, এই টাইমের ভিতরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর কষ্ট হবে না তো আপনাদের? না আরও 2-4-5 মিনিট আগে শুরু করে দিতাম? ঠিক আছে, তাহলে এটা ঠিক থাকলো, আমরা এর ভিতরে ইনশাল্লাহ শুরু করে দিব টাইমটা দেখেন আপনারা, আশা করি আমরা বিভ্রান্ত হব না ইনশাল্লাহ। এটা নির্ধারিত টাইম, কর্তৃপক্ষের নির্ধারিত টাইম। 1-2 মিনিট দেরি হয়ে যায়, মাঝে মাঝে হয়ে যাইতে পারে না। আমরা তো আর ফেরেশতা না যে আল্লাহ যে টাইম জিব্রাইল রেখেছে সেই টাইমই আইছি, এটা তো সম্ভব না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই আমানতদার হয়ে যায়, সবাই ইনসাফওয়ালা হয়ে যায়, সবাই ওয়াদা রক্ষাকারী হয়ে যায়, সবাই ভাই ভাই হয়ে যায়, দিলটাকে পরিষ্কার করে ফেলি। বলেন না আমিন। আমি গত জুমায় বলেছি, এর আগের জুমায় বলেছি, আল্লাহ দেখবেন কি? কলব। আল্লাহ কি দেখবেন? দিল, আত্মা দেখবেন। বডিতে কি আছে আল্লাহ জানতে চাইবেন না, আল্লাহ জানতে চাইবেন ওই জায়গাটা একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা ঠিক আছে কিনা। এর জন্য এই কলব সালিম, এই কলবটাকে, এই দিলের এই টুকরাটাকে আমরা পরিষ্কার পরিশুদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা দুনিয়ার জমিন থেকে আমার কোন গোলাম বিদায় নেওয়ার সময় যদি কলবটাকে পরিষ্কার করবার চেষ্টা করে, জীবনে শুধু ভয় করে আল্লাহ আমি তো মরে যাব, কখন জানি মরে যেতে পারি, না জানি হক আদায় করতে পারলাম না, না জানি তোমার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারলাম না, না জানি তোমার হাবিবের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারলাম না, না জানি তোমার হাবিবকে খুশি করতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে তুমি যেইভাবে বলেছ ওইভাবে তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই, তোমার পথে চলতে পারি নাই, তুমি যেভাবে বলেছ হক আদায় করতে পারি নাই। দিলের ভিতরে তড়পার তামান্না আছে, ভয় আছে, কখন জানি মরে যাই, কেমনে মরবো, আল্লাহর কাছে কি জবাব দিব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দারে তোমার দিলের ভিতরে মৃত্যুর আগে যে ভয় ঢুকে গিয়েছে, আমার প্রতি একটা টান ঢুকে গিয়েছে, আমার প্রতি দুর্বলতা চলে এসেছে, দুনিয়া থেকে দূরে থাকতে চাও, আমি আল্লাহর কাছাকাছি থাকতে চাও কিন্তু পারো না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার এই দিলের দুর্বলতার টানটাকে কবুল করে ইন্তেকালের সময় কালিমা পড়াইয়া আমি আল্লাহ জান্নাতটা চোখের সামনে রেখে কিয়ামতের দিনে রাসূলে পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার কুদরতের হাত দিয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আজকে তাফসীর বাদিশা হবে, আপনারা সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ।